এখন তো সব অনলাইনে যুগ হয়ে গেছে। অনলাইনে সত্যি অনলাইনে মনের মতো কিন্তু জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু তাও বাজার যাওয়াটা একটা মনে করো আমাদের একটা আভিজাত্য রয়ে গেছে। মানে বাজার না গেলে মনটা ভালো লাগে না। নিজের সামনে থেকে যেটা নিজের হাতে দেখবো জিনিসটা, সেটা কেনা একটা আলাদা আনন্দ, তাই না? যতই অনলাইনে, হ্যাঁ যাই হোক, অনলাইনেও এখন ফেরত দেওয়া যায় পছন্দ না হলে। যাই কিছু কিছু কেনাকাটা হয়েছে। তারপর কালকে একটু বাজার গেছিলাম মেয়ের সাথে, চলো মা। যাওয়াই হচ্ছে না, মানে একটু একটু করতে যেতে হবে, না গেলে তো হবে না, তাই না? মানে বাজার হচ্ছে আমাদের পঞ্চমীর দিন পর্যন্ত বাজার হয়েই থাকে, কিছু না কিছু কেনাই হয়। তো আমরা দেখুন নিয়ামতপুর যাচ্ছি, নিয়ামতপুর। আর ওই জায়গাটাতে না, ওই পুকুর দুটোতে, ওই পুকুর দুটোতে না, ওই সামনে পুকুরটাতে প্রচুর মাছ হয়। যাই হোক, তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। তারপরে দেখো নিয়ামতপুর বাজার অলরেডি ঢুকে গেছি। তো কালকে না খুব এতটা ভিড় ছিল না। এটা হচ্ছে ওম বস্ত্রালয়, মানে আমাদের নিয়ামতপুরে ওম বস্ত্রালয়, অশোক বস্ত্রালয়, মানে শাড়ির কালেকশানটা দারুণ। আমার তো খুব পছন্দ হয়। আসানসোল যাই, আসানসোলেও আমি কেনাকাটা করি, বাট আমার এখানে খুব ভালো লাগে। মানে এখানে শাড়ির কালেকশন হলো খুব ভালো। তারপরে দাদারা নিজেদের মতো, মানে এখানে আমাদের ফ্যামিলিতে যেন সবাই নেয়, মানে মোটামুটি তো সবাইকে চেনা জানা হয়ে গেছে, খুব ভালো কালেকশন। আর আমি আরেকদিন যাবো, সেদিন তোমাদের কাছে পুরো ভিডিওটা করব ভালো করে। তো কালকে একটু টাইমটা কম ছিল, যাই হোক। তো বলছে শাড়ির কালেকশান খুব ভালো। আমি কিনেছি, দুটো শাড়ি নিয়েছি, আর পরে যাব। আর অনলাইনে তো নেওয়া হয়েছে, যাই হোক। তো দেখো অনেক বিক্রি হয়, মানে অনেক ভিড় হয়। তারপরে তোমার বেশি তো রবিবারটা তুমি জানো, রবিবারে বেশি ভিড় হয়। তা সন্ধ্যা নাগাদ বলছে, মানে দাদারা, আমরা কালকে কখন গেছিলাম বেশ, তোমার 3টে সাড়ে 3টের সময়। তো সব দাদারা বলছিলেন যে সন্ধ্যা থেকে, মানে 7টার পর থেকে প্রচুর ভিড় হয়। বেশিরভাগ তো সব রাত্রের দিকে, আরও মানে সামনে তো লোকাল, রাত্রের দিকে বেশি সবাই যায়, দেখবি রাত্রের দিকে বেশি ভিড়টা হয় প্রত্যেকটা বাজারে। যাই হোক, তো হওয়ার পর তারপরে বাবুসোনাকে বললাম, মানে আমার মেয়েকে, যে বাবু আমি কুলপি খাবো। তো এই ভাইটার কাছে যখনই যাই তখন কুলপি খাই, আমার কুলপি খেতে খুব ভালো লাগে। আমার মেয়েও খেলো, আর আমিও খেলাম। তারপর তোমার একটা, মানে এটা দেখো, আমি এটা খেলাম, খুব ভালো লাগে খেতে। পেটটা পুরো ঠান্ডা, পুরো শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। আর আমার তো অন্য কিছু খাবার খাওয়া যাবে না, তো যাই হোক তাও খেয়েছি, সব তোমাদের কাছে শেয়ার করবো, দেখবে। আর এই দিদিটার কাছে আমি, মানে পিকো ফলস অ্যান্ড ব্লাউজ পিসটা করে, মানে ব্লাউজ করে, মানে এই দিদি বহু বছর ধরে করছে, মানে খুব ভালো করে দিদিটা। দিদিকে বললাম, দিদি তোমার কাছে করবো। আমার মেয়েও লেহেঙ্গার, চুড়িদার, মানে ফিটিংস, ডিজাইন, সমস্ত কিছু এক্সট্রা সব তারপরে করে, মানে ওখানে দিয়ে এসে, তারপরে এখানে, মানে বললাম তো নিয়ামতপুরেরই এই ভাইটার দোকানে আসি, মানে এখানে ব্লাউজ কিনি। তো বললাম না, সব আমরা তো কালকে বিকেল বিকেল গেছি, 4টা সাড়ে 4টা ওরকম, মানে 3টে সাড়ে 3টে বার হয়েছি বাড়ির দিকে। যাই হোক, 10-15 মিনিটের ব্যাপার। তো ভাইয়ের দোকানে ব্লাউজ কালেকশন খুব ভালো। ভাইকে বলেছি যে ভাই আমি আরও তো আসবো, আরও তো কতবার যাবো, তখন তোমাদের পুরো আমি একদম লাইভ করে তোমাদের সবাইকে দেখাবো। বলছে দিদি ভাই তখন আমি অনেক আরও সব কালেকশনগুলো আনবো, সব কিছু টাঙানো থাকবে, তুমি একটু তখন আসবেন। হ্যাঁ অবশ্যই আসবো। মানে এরা কী হয়েছে জানো, এরা সব লোকাল তো, সব চেনা জানা হয়ে গেছে। আর এই বোনটা বলছে দিদিভাই তুমি আমাকে নাও, না এলো না, তুমি নাও, তুমি পরে আমার দেখবে, ভিডিওটা দেখতে পাবে। যাই হোক, হ্যাঁ তো খুব ভালো লেগেছে। মানে ব্লাউজগুলো আমি, মানে শাড়ির ম্যাচিংয়ে দুটো কিনলাম। এখন তো শাড়ির সব, মানে এখন না, মানে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজগুলো সব বার হয়ে গেছে। তো এখন কী বলো, সেই ব্লাউজ পিসগুলো খুব কম করে, কিন্তু যেগুলো খুব হেভি শাড়ি সেগুলো ব্লাউজ পিস না হলে ভালো লাগে না। যাই হোক, কেনাকাটা করার পর আমার মেয়ে বললো, মা তোমাকে কিছু খেতে হবে। তো আমি তো খেলে জানো, খেলে এসে বমি হয়, কিন্তু আমার মেয়ের জন্য, আবদারের জন্য, মানে ও, মানে বললো যে আঙ্কেল একটু মায়ের জন্য আলাদাভাবে বানিয়ে দাও। তো ভাইটা এত ভালো, আমার জন্য আলাদা, মানে কম তেল দিয়ে ভালো করে, মানে চিকেন রোল বানিয়ে দিল, বুঝলে। খেলাম, একটু খেলাম, তো সস টস সব কিছু বন্ধ, মানে এমনভাবে বানিয়েছে তোমাদের কি বলবো। একটু খেয়েছি, তো খাওয়ার পর থেকে তো আমার গাটা বমি বমি করছিল। আর ওইটা হচ্ছে তোমার চিজ দিয়ে, মানে মোমো ফ্রাই করে, মানে দারুণ করে ওটা। যাই হোক, তো ওটা মানে মা খেতে হবে। একটু খেয়েছি, বেশি খেলে আমার শরীর খারাপ লাগে। যাই হোক, মেয়ে মানে এত আবদার করছে, খেতেই হবে। তারপরে অলরেডি চলে এলাম আইসক্রিম খেতে খেতে। বাড়ি এসেই ঢুকেই দেখছি আমাদের মুন এসেছে, মুন আর মুনের ছেলে। তো এসেছে, তো আমি বললো তুই আগে বলতে পারতিস, তাহলে দেখো বাজারে গেছিলাম কিছু নিয়ে আসলাম। যাই হোক, ওরাই অনেক খাবার জিনিস নিয়ে এসেছে। আরও আমরা তো খাবার আর কোনো পেটে নেই, মানে খাবো কি, আমার তো গা গুলোচ্ছে। আর বাবু তো পুরো মানে আমাকে পুবলু, একে আমরা পুবলু বলি, ঠিক আছে, মানে পাপড়ি ছেলেকে গুবলু আর একে পুবলু বলি। তো এত ইন্টারেস্ট ওর আমার প্রতি, বলে সবাই বলছে ঝুমাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, ঝুমাকে সবাই সাবস্ক্রাইব করে দাও। আমাকে ঝুমা বলে। আমাদের দিদা হচ্ছি না তো, দিদা তো কেউ বলছে না, সব ঝুমা বলে। যাই হোক, ওরা দেখো কিছু খেলো না, ওই যা এনেছিল ওইগুলো, আর বাড়িতে কিছু ছিল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস, ওইগুলো খেয়ে গেল, কিছু খেলো না। যাই হোক, আমার হয়ে গেল। কিন্তু আমার একটা ওই বদ অভ্যাস, মানে বমি করেছি, পেট একদম খালি, রাত্রেবেলায় কি খাবো, মানে খেতে পারিনি কিছু। তো রাত্রে উঠে 11:30 নাগাদ বাজছে, তখন আমি কি করবো, মিষ্টি ছিল মিষ্টি খেলাম। এই লোভটা সামলাতে পারছি না। আমার মেয়ে এত বকছে, মা এত রাত্রেবেলায় মিষ্টি খাও না, তোমার শরীর খারাপ হয়ে যাবে।
কিন্তু ওই কি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লেগে প্লিজ একটু জানাবে। হয়তো যারা আমার বাড়ির সবাই আছে বা আমার জানাশোনা সব দাদারা ভাইরা বোনরা সবাই আছে, আমাকে বলবে যে দিদিভাই এত রাত্রেবেলায় মিষ্টি খাও না, কিন্তু আমার এই অভ্যাসটা আমি কোনো মতে ছাড়তে পারছি না। আর বিশেষ করে খুব খিদে পেয়ে গেছে এবং সব বমি হয়ে গেছিলো তো, খাবারগুলো কিছু সহ্য হয় না। তো যাই হোক, রাত্রেবেলা দেখো মিষ্টি খাচ্ছি, কি করব। টাটা। প্লিজ একটু সবাই পাশে থাকবে বন্ধু।